Bismillahir Rahmanir Rahim. Hello, viewers and dear learners. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel, Hawks English Bay. আজকে আমি আরো একটি টিউটোরিয়াল আপলোড করতে যাচ্ছি, খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটি ভয়েস চেঞ্জের কিছু পিকুলিয়ার সেন্টেন্স নিয়ে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যে সেন্টেন্সগুলো সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন টেস্ট, দেন জব ইন্টারভিউ, বিসিএস প্রিলিমিনারি টেস্ট ইত্যাদিতে এসে থাকে। সুতরাং টিউটোরিয়ালটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। ভয়েস চেঞ্জ সাম পিকুলিয়ার সেন্টেন্সেস, অনেক পিকুলিয়ার সেন্টেন্সেস রয়েছে, তার মধ্যে আমি আজকে মাত্র 5টি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখা যাক আজকের 5টি সেন্টেন্সের মধ্যে কি রয়েছে। 1 নম্বর সেন্টেন্স হচ্ছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। যেহেতু ওয়াজ নট, এরপর ভার্ব 3 রয়েছে, মিজার ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 মিন্স প্যাসিভ ভয়েস, এটি প্যাসিভে রয়েছে, করতে হবে আমাদের অ্যাক্টিভ। অনেক সময় প্যাসিভ ভয়েসে আসলে কাজটি কার দ্বারা সম্পন্ন হয়েছে সেটি এজেন্ট বা এর পরে দেওয়া থাকে না। সেক্ষেত্রে উপযুক্ত একটি এজেন্ট ইউজ করে সেটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে টেন্স আইডেন্টিফাই করে নিতে হয়, সেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা দেখে নিতে হয়, এবং সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ইউজ করতে হয়। এখানে রোম হচ্ছে ইটালির রাজধানী, ইটালি একটি সমৃদ্ধ নগরী রোম। রোম নগরী সাধারণত রোমান ক্যাথলিক, এরা খ্রিস্টান যাজক বা রোমান ক্যাথলিক যারা, তারা এটি নির্মাণ করেছিল। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারি দ্য রোমান্স। তারপরে যেহেতু এটি পাস্ট ইনডেফিনিট এবং নেগেটিভ ফর্মে রয়েছে, নেগেটিভে রয়েছে, তাহলে পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব ডিড ইউজ করতে হয়, তারপর নট আনতে হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে যেহেতু নেগেটিভ। সো লুক এট দ্য অ্যান্সার হিয়ার। আমরা সাবজেক্ট হিসেবে এখানে ইউজ করলাম দ্য রোমান্স, দেন যেহেতু পাস্ট ইনডেফিনিট এবং নেগেটিভ ডিড নট বিল্ড, দেন রোম ছিল সাবজেক্ট প্যাসিভ ভয়েসের, এটাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বানিয়ে দিলাম, বিল্ডের পরে রোম, ইন এ ডে এক্সটেনশন এটা শেষে থাকবে, এক্সটেনশন বা আদার্স সবসময় শেষে থাকবে। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। এটাও প্যাসিভ ফর্মে রয়েছে, যেহেতু ইজ এর পরে লটেড ভার্ব 3, আর ক্যান নট বি এটাও অক্সিলারি ভার্বের পরে ব্লটেড এটাও ভার্ব 3। এটাও প্যাসিভ ফর্মে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। ভাগ্যের লিখন না যায় খণ্ডানো, অর্থাৎ যেটা ভাগ্যে আছে সেটাকে এড়ানো যায় না, যেটার মিনিং হচ্ছে এটা। তাহলে এটি মূলত আমাদের হিউম্যান বিং এর সাথে রিলেটেড। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি ইউজ করতে পারি? সাবজেক্ট হিসেবে উই শব্দটা বেশি অ্যাপ্লিকেবল। তো উই দিয়ে যদি এটাকে আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এখানে মূলত শেষের অংশটি উই ক্যান নট ব্লট, এটি সাবজেক্ট। আচ্ছা, এখানে বাই আজ এই কথাটা লেখার প্রয়োজন নেই, কারণ এটি সামগ্রিক, সবার সাথে রিলেটেড। এটি দুটি অংশ রয়েছে, হোয়াট ইজ ব্লটেড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্যান নট বি ব্লটেড। রিলেটিভ প্রোনাউন হোয়াট এখানে ব্যবহার করা হয়েছে, হোয়াট মাঝখানে বসে দুটি বাক্যকে যুক্ত করেছে। তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি এভাবে, উই ক্যান নট ব্লট, আমরা মুছে দিতে পারি না, খণ্ডাতে পারি না, কি পারি না? হোয়াট ইজ ইন আওয়ার লট, যেটা আমাদের ভাগ্যে রয়েছে। সো উই ক্যান নট ব্লট হোয়াট ইজ ইন আওয়ার লট। Another sentence, pluck me a forget me not. এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, ছোট একটা সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, যেহেতু ভার্ব 1 দিয়ে শুরু হয়েছে এবং ভার্ব 1 এর পর এখানে অবজেক্টে রয়েছে মি। মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যানাদার অবজেক্ট অফ ফরগেট মি নট। ফরগেট মি নট দেখে তোমরা অনেকেই হয়তো ঘাবড়ে যাবে যে কি ব্যাপার, অফ ফরগেট মি নট, এটা আবার অফ ফরগেট মি নট অ্যাকচুয়ালি দ্য নেম অফ এ লিটিল ব্লু ফ্লাওয়ার। একটা ছোট্ট নীল ফুলের নাম হচ্ছে ফরগেট মি নট। তাহলে মি এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, আর ফরগেট মি নট এটি বস্তুবাচক অবজেক্ট। রিসিভ করার জন্য আমরা যেহেতু মূল ভাব দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু করব, লেট। তারপরে বস্তুবাচক ইম্পারেটিভের ক্ষেত্রে বস্তুবাচক অবজেক্টটাকে লেটের অবজেক্ট করাই শ্রেয়। সুতরাং আমরা লিখতে পারি লেট ফরগেট মি নট বি প্লাক ফর মি। মি ব্যক্তিবাচক অবজেক্টটা ফর এর পরে রেখে দিয়েছি অবিকল। Another sentence, I had my car cleaned. এখানে had একটি কজেটিভ ভার্ব, have, has, had, get, got, এই ভার্বগুলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো দ্বারা কর্তা কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে করিয়ে নেয়, সেই ভার্বগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব। I had my car cleaned মানে আমি আমার গাড়ি পরিষ্কার করেছি বটে, but I myself did not do it.
আই মাইসেলফ আর আই ডিড নট ডু ইট মাইসেলফ, নিজে করিনি, অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়েছি, যেহেতু হ্যাড এখানে একটি পজিটিভ ভার্ব। তো এটাকে যখন অ্যাক্টিভ ভয়েসে আমরা পরিবর্তন করব, অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করবো একটু ব্যতিক্রমী ভাবে। লুক এট দ্য অ্যান্সার হিয়ার। আসলে আমি আমার গাড়ি পরিষ্কার করার জন্য কাউকে নিয়োগ দিয়েছিলাম। আই এমপ্লয়েড সামওয়ান টু ক্লিন মাই কার। আই এমপ্লয়েড সামওয়ান টু ক্লিন মাই কার। লাস্ট এক্সাম্পল, লাস্ট সেন্টেন্স, পিপল বিলিভ হি ইজ এ স্পাই। এখানে কিন্তু বিলিভ এর পরে মনে হয় একটা দ্যাট হবে, দ্যাট শব্দটা নাই। হাউএভার এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে আমরা পেসিভ করতে পারি। পিপল বিলিভ হি ইজ আ স্পাই। লুক এট দ্য অ্যান্সার হিয়ার। Look at the answer here. He is believed to be a spy. He is believed to be a spy. একটু ব্যতিক্রমী। বিলিভের পরে মূলত হিম থাকার কথা। পিপল বিলিভ হিম, সেটা নেই আছে। পিপল বিলিভ হি ইজ এ স্পাই। তাহলে হি ইজ বিলিভড টু বি আ স্পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, যারা বিভিন্ন চাকরির খোঁজে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এই সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট। আবার বিসিএস প্রিলিমিনারি টেস্ট, কম্পিটিটিভ যে কোনো এক্সামের জন্য এ জাতীয় সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় এসে থাকে। সুতরাং সবাইকে দেখার জন্য, এগুলো শিখে রাখার জন্য আমি পর্যায়ক্রমে জাতীয় কিছু সেন্টেন্স আপলোড করব। আশা করি উপকৃত হবে। আজকের টিউটোরিয়াল অত্যন্ত ছোট্ট একটি টিউটোরিয়াল ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। অর্থাৎ যদি সেন্টেন্সগুলো একটু মনে হয় যে শিক্ষণীয়, বা ইফ ইউ বিকাম আ বিট বেনিফিটেড, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। সেই পর্যন্ত শুভকামনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।